কয়দিনে উঠবো? এটা তো 6 মাসের মতো সময় লেগে যায় না নাকি আখে? হ্যাঁ, এটা আষাঢ় মাসের তন বেচা আরম্ভ করবো। আষাঢ়, জ্যৈষ্ঠী, আষাঢ় 7 মাসের তন। তো কয় মাস হইলো? 6 মাস। 6 মাস। 6 মাস লাগে, দীর্ঘ সময়। আলু এর আগে তো উঠতে যাবো। হ্যাঁ, আলু হলো 90 দিনে। আবার মাটি দাও নাকি? বড় হইলে আবার মাটি দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এই মাটি সব গরু উঠে যাবো গা। হুম। এক ফোঁটা মাটি থাকবো না। এক মেশিনে যতনি উঠাছে না মাটি, হুম। সব আবার টাইমটা উঠে ঢালাইব। আগের বুড়ে দিয়ে দিব। একটা মাটিও আলগা মাটি থাকবো না। 8 মণ 10 মণ ওজন হইব একটা বুড়া। এক একটা বুড়া। একটা বুড়া এই দেখেন এলা কত ফাঁক, এই মাটি কিনি সব ইয়ে যাবো গা, বুড়া উঠে যাবো গা। এক থাকবো না, শুধু আহল থাকবো, আহল আহল আহল। তারপরও আহল এরপর আবার আহল চাইছে, আবার আরেকবার দিতে হয়। আপনার এদিকে এই যে সুরে সুরে আঁকতে হয় না? না, ওই দিকে নাই। বিছন তো এইদিকে হইতেছে না এই মাটিতে। ওটা আবার একটু বেলে মাটি লাগে। বোম্বাই বোম্বাই। হ্যাঁ, বেলে মাটি লাগে না? ওটা আবার আমাদের ওদিকে হয়। টান জমিনে হয়, টান জমিনে। টান জমিনে হয় না? আর এটা তো পানি এবারে ওই আগেবার পানিতে থাকে না। হ্যাঁ, তো পানিতে আবার নষ্ট হয়ে যাবে। ভালো হয়েছে, আলু ক্ষেতের মাঝখানে আখ চাষে একের ভিতর দুই। আবার কে কেউ দেখলাম যে আপনার মরিচও লাগায় আলু ক্ষেতের ফাঁকে ফাঁকে। এটা হয়ে গেল গা, ওইটা হয়ে গেল। এই জমি কি একবারই করা? হ্যাঁ? জমি কি একবারই যে টাকা রাখে যে বর্গা, বছর নেই। মানে এটা আখের তো আর ধরে না, আপনি আলু হিসাবেই ধরে লয়। আলু আলু আলারা নেয় হলো পশুরা, আলু আলারা আবার আগ বলতে লাগায় আসটা। ওটা তো আর ওই টাকার ভিতরেই, হ্যাঁ। এটা তো আর আলাদা হিসাব না। ভালো, একের ভিতর দুই ফসল হয়ে যায়। আমাদের ওদিকে আবার মনে করেন যে ধান ছাড়া কিছু হয় না, ওই ধান লাগাইয়া আর কিছু লাগাইতে পারে না। দেখা গেছে একটা পর একটা এদিকে ফসল হয়, আখের বদলে আবার পরে মরিচ লাগায়, এটা করে সেটা করে 2-3 ফসল হয়ে যায় এক ক্ষেত্রে। আমি ওই খালবার একটা ক্ষেত রাখছি 14 ঘন্টা, 10 ঘন্টা হলো আগ বুনছি, আর 4 ঘন্টায় মরিচ দিয়ে দিব। মরিচ, ওই মরিচ উপরে আবার জাংলা থাকবো, আলু উঠাইলে আবার জাংলা দিয়ে দিব। ওদিকে একটা আপনার কুসুমপুর এই সাইডে যে যাইতে, আপনার ওদিকে একটা জমি দেখলাম মাঝে মাঝে বাঁশ গাইরা, তারপরে আপনার মনে করেন নিচে আবার আলু করতেছে, উপরে আবার মনে করেন যে সবজি। ওই টাইমে ছবি তোলা ধুম করে দেবো গা দিলে পানির মধ্যে। লাউ না? হ্যাঁ, এই আখ পাতা দিয়া বিট বান্ধুম, বিটের উপরে হুম। এই মাটি আবার দিমু, দিয়ে আসে লাউ গাছ বুনুম। ওই যে ভিডের লগে। হ্যাঁ। তাহলে তো ভালোই হবে, তাহলে আরেকটা ফসল পেয়ে যেতেছেন। বর্ষাকালে। আর এরকম হইলে ভালো, একের ভিতর 2-3টা ফসল করতে পারলে আগান যায়। অনেকে আছে এক ফসল করেই মনে করেন যে শেষ। এটা তো এই আলু আলারা এক ফসল নিতে নেয়, হ্যাঁ পরের ফসলে আইতেছে না। করা যায় তো, আলুর ভিতরে আরেকটা ফসল 2টা ফসল করা। আলু আইয়া বছর হলো বড় লোকের মধ্যে, হ্যাঁ। তো পয়সা এখন দরকার না।
আপনারা এই যে আখের বীজগুলো এই যে করেন, এটা কি এই আখের আগা থেকে করেন না কাটতে এসে বীজতল হলো? এইটা এটা ভীষণ এটা আবার ফাঁকা ফুটা কিছু পারবো একটা সবম আলাম থাকবে মানে ওই বীজটা আলাদাই থাকে, ওটা কি আলাদা বোঝেন কি? মনে করেন ওরা যে শুকনায় শুকনাই করেন? উঁচু জায়গায় আমরা করি না ও পশ্চিমে ও এটা আবার করে আলাদা না? আমি ভাবলাম যে আখের আগা কাটটা নেয় না, ওটা দিয়ে করতে পারে কিনা। আর নামলাম মনে করি